আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভর্তা বা বানানি ভিডিও। আর এই ভিডিওটি করার জন্য আমি প্রথমে কামরাঙ্গা পেরে নিচ্ছি। আর আজকে আমি কামরাঙ্গার ভর্তা অথবা বানানি যেটাই বলেন সেটা তৈরি করব। টক জাতীয় জিনিস আমাদের সবারই ছোট বড় পছন্দের, তাই আমি আমাদের গ্রামের বাড়িতে গাছ থেকে কামরাঙ্গা পেরে এটাকে ভর্তা বানাবো। এরপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বানানি কারি না পছন্দের, তবে টক জাতীয় জিনিস বানানি দেখলে সবারই জিভে জল এসে যায়। এই যে দেখুন, আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি কেটে নেব। প্রথমে কামরাঙ্গার মুখটা কেটে নিচ্ছি, এরপরে মাঝে ফেরে এটার পিঠে একটা চিকন থাকে, ওটা শক্ত থাকে, শক্ত জিনিসটাকে আমি কেটে নিচ্ছি। এরপরে পিস পিস করে এটার বিচিটা ফেলে দেব। এরপর ছোট ছোট করে এটাকে কেটে নেব। আর এভাবে আমি সবগুলোকে কেটে নেব। আপনারা যার যেভাবে পছন্দ, কেউ কুচি করে খেতে পারেন। দেখুন, আমার হাতের বানানি নাকি ওদের খুব ভালো লাগে। ওরা ওদের বড় বোনদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে শুনেছে। এখন ওরা সবাই এসেছে খাবে, তাই বসে আছে কলা পাতা নিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বাচ্চাদের আর তর সইছে না, কখন খাবে। এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপরে এটাকে আমি ভালো করে মেখে নেব। আর এভাবে একবার হলো কামরাঙ্গা ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন খেতেটা কতটাই মজার এবং মুখেও অনেক লুচি আসবে। অবশ্য জ্বরের রোগীদের জন্য এটা এভাবে মেখে খেলে অনেক ভালো লাগে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।